গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবারও রান্নাঘর থেকে আজকের ব্লগটি শুরু করছি। আর বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি, মূলত মেয়ের জন্য টিফিন বানাচ্ছি আর আমাদের সবার জন্যই নাস্তা হয়ে যাবে এই পাস্তা দিয়ে। তো তেলের উপর বরবটি গাজর আমি হালকা করে ভেজে নিয়েছি, তারপর এখানে দুইটা ডিম দিয়ে দিলাম। দুইটা ডিমটাকে আমি ভালো করে ঝুরি করে ভেজে নিয়েছি। তারপর এখানে টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। পাস্তার প্যাকেটে যে মশলা থাকে সেখান থেকে আমি এর আগেও এক প্যাকেট দিলাম আর এখন এক প্যাকেট দিলাম। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তা। আমি যেভাবে পাস্তা রান্না করি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তারপর এখানে সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্সড করতে হবে। সবশেষে আমি এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে পাস্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই তো মজাদার পাস্তা রান্নাটা হয়ে গেছে। মেয়ের জন্য টিফিন বক্সে দিয়ে দিলাম। আর বড় ছেলে পরীক্ষা দিতে গিয়েছে, আজকে ছোট ছেলের পরীক্ষা নেই। তো যে যার জায়গা মতো চলে গিয়েছে, এখন আমি আমার নাস্তা করে নিচ্ছি। আর আমি বার্গার সস আর টমেটো সস দিয়ে খেতে বেশি পছন্দ করি পাস্তা। এতে করে খেতে খুবই মজা লাগে আর ক্রিমি ক্রিমি হয়। আপনাদের ভাইয়া কয়দিন আগে তো বলেছিলাম টাঙ্গাইল গিয়েছে, তো আজকে আসতেছে। তো নাস্তা করার পরেই রান্নাটা বসিয়ে দিলাম দুপুরের জন্য। আর এখন কারেন্ট চলে গেছে, ভাবলাম যে চুলাই বসিয়ে দিই ভাতটা। ভাত বলক চলে এসেছে। আজকে বেশি কিছু করব না, সবজি ভাজি করব আর মুরগি রান্না করব। এখানে তেলের উপর সবগুলো সবজি দিয়ে দিয়েছি। এখানে আছে নতুন আলু, ফুলকপি, সিম, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করা তেলের উপর দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো মতো মিক্সড করে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। মাঝখানে আমি আরো দুইবার ভাজিটা নেড়ে দিয়েছিলাম। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরকম মাখো মাখো অবস্থায় রুটি দিয়ে খাওয়ার জন্য রাখতে পারেন, তবে আমি একটু নিচে যেন লাগে সেভাবে আরেকটু রেখে তারপরে চুলাটা অফ করে দিব। এভাবে ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। এই সবজিটা আসলে খুবই মজার হয় আর খুবই হেলদি। এই তো মজাদার ভাজিটা হয়ে গেছে। এখন আমি ব্রয়লার মুরগি রান্না করব। অনেকে ব্রয়লার মুরগিতে গন্ধ আসে এরকম একটা কমপ্লেন করে। আমি আজকে যেভাবে রান্না করব A to Z ফলো করলে ব্রয়লার মুরগি খাচ্ছেন না দেশি মুরগি খাচ্ছেন সেটা আপনি বুঝতেই পারবেন না। প্রথমে আমি একটা প্যান বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর মুরগিটাকে আমি লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর ভালো মতো ওয়াশ করে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখন ভেজে নিচ্ছি। এই তো আমার চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন ভাজা সেই তেলেই আমি এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিলাম পানি, আদা রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে দুইটা ছোট সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম।
তারপর আবার ঢেকে দিব মশলাটাকে ভালো মতো কষানোর জন্য। আর এখানে টমেটোটা পিউরি করে দেওয়ারই চেষ্টা করবেন। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে মুরগির গিলা আর কলিজা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ কষিয়ে তারপর ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো মতো কষাবো। এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না, এতটুকু পানি দিয়ে রান্নাটা পুরোটা হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। একবার শুধু এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই মুরগির মাংসটা খেতে কেমন লেগেছে। আমি এখন চুলার আঁচটা কমিয়ে রাখবো কিছুক্ষণ। যখন পুরোপুরি তেলটা ছেড়ে দিবে তখনই এই রান্নাটা হয়ে যাবে। এই তো তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন চুলাটা অফ করে দিব। আজকের মতো রান্না বান্না শেষ। রান্না বান্না করতে করতে আপনাদের ভাইয়া টাঙ্গাইল থেকে চলে এসেছে আর আমাদের জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে দুইটা হাঁস। হাঁসগুলোকে ভালো মতো পরিষ্কার করে এনেছে। আর এখানে মাসকলাই ডাল, কদবেল আর শুটকি এনেছে। এই শুটকিটা নিজের হাতে বানানো, এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি। আর এনেছে গরুর খাঁটি দুধ। তো ওইগুলো সব আমি গুছিয়ে এখন আসলাম মিষ্টিগুলোকে রাখার জন্য। এখানে বড় বড় দুইটা চমচম এনেছে। এই চমচমগুলো 1 কেজি ওজনের। আর এখানে এনেছে মিক্সড মিষ্টি। তো যার যেটা পছন্দ সেটাই খেয়ে নিলাম। আর বড় মিষ্টিটা কেটে রাখছি, এভাবে পিস পিস করে কেটে একটা বক্সে রেখে দিব। আর টাঙ্গাইলের মিষ্টিগুলো না অনেক ভালো হয়, আর এটা এতটাই পিওর যে ছানা ছানা যে বোঝাই যাচ্ছে। তো সবকিছু গুছিয়ে সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি খেতে বসলাম। আর সবাই বলেছে যে ভাজিটা তো এমনি মজা হয় আর ব্রয়লার মুরগিটাও অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।